পি থেকে যাত্রা শুরু করছে, যাবে কোথা কিউ পর্যন্ত। পথটা কেমন আছে না উঁচু নিচু আছে আর কিছুটা সমতল আছে। সমতলে যখন যাচ্ছে সে তখন তার গতিবেগ ছিল কত না 4 কিমি প্রতি ঘন্টা। সমতলে এখানে গতিবেগ গুলো লিখে দিচ্ছি আমি। সমতলে গতিবেগ কত না 4 কিমি প্রতি ঘন্টা। এই রাস্তাটা দু রকমের আছে, একটা উঁচু একটা নিচু। একবার আমার উঠতে হবে একবার নামতে হবে। তাহলে চড়াইয়ে গতিবেগ কত, চড়াইয়ে গতিবেগ কত বলা আছে? বলা আছে 3 এই গতিবেগটা বলছি। চড়াই পথে যাবে 1 কিমি প্রতি ঘন্টা। আরেকটা পথের নাম কি আছে তো উত্তরাই। উত্তরাই পথে কত যাবে 6 কিমি প্রতি 6 কিমি প্রতি ঘন্টা। ঘন্টা। এই যে সমতলে যখন যাচ্ছি মানে আমরা যেমন হাঁটি সেরকম হাঁটছি, যেমন রাস্তা আমাদের, আরে একটা বেশি স্পিডে যাওয়া যাবে বা দ্রুত গতিতে যাওয়া যাবে। চড়াই পথ যখন আমরা পাহাড় বরাবর উপরের দিকে উঠছি সেটা চড়াই পথ। চড়াই পথে ওঠার সময় আমাদের কষ্ট হবে, তাই গতিবেগ কমে গেছে 1 কিমি প্রতি ঘন্টা। আর উত্তরাই পথে মানে নিচের দিকে নামবো, তাই একটু দ্রুততার সাথে নামা যাবে, তাই গতিবেগ আছে 6 কিমি প্রতি ঘন্টা। এটা লিখবো গতিবেগটা, এটা হচ্ছে উত্তরাই পথ। উত্তরাই পথে গতিবেগ আছে কত 6 কিমি প্রতি ঘন্টা। এরপরে চড়াই পথে আমি গেছি কতটা দূরত্ব, চড়াই পথে গেছি কতটা দূরত্ব 3 কিমি। আমি যত গেছি সেইটা লিখছি, গতিবেগ এখানে লিখে দিয়েছি, এটা গতিবেগ। উত্তরাই পথে গেছি কত 6 কিমি। মুখে মুখে অঙ্কটা হবে। কেমন মুখে মুখে হবে? আমি 8 কিমি পথ সমতলের উপর গেছি, পি থেকে কিউতে যাওয়ার সময় আমার গতিবেগ ছিল কত 1 ঘন্টায় 4 কিমি। তাহলে 4 কিমি পথ যদি 1 ঘন্টায় যাই, 8 কিমি পথ যেতে তার দ্বিগুণ লাগবে 2 ঘন্টা। এই যে আমি আবার রিপিট করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 4 কিমি পথ যেতে যত সময় লাগে 8 কিমি পথ যেতে তার থেকে বেশি সময় লাগবে, কারণ এখানে 1 ঘন্টা বলা আছে, তাই তার দ্বিগুণ 2 ঘন্টা। এই যে এরপরে চড়াই পথে কত গেছি না 3 কিমি। এই পথটা কত এটা ভাগ করে দিই, এইখান পর্যন্ত মনে করি চড়াই, তাহলে এইখান পর্যন্ত হচ্ছে 3 কিমি। আর এইখান পর্যন্ত, এইখান থেকে এইখান পর্যন্ত উত্তরাই, এটা কত না 6 কিমি। এই যে তাহলে সমতলে আমার সময় লেগেছে 2 ঘন্টা। চড়াই পথে কতটা উঠবো 3 কিমি। মানে চড়াই পথে বলতে এইখান থেকে এইখান পর্যন্ত 3 কিমি। এটা পি কিউ দিয়ে আছে তো, এটা এইখানে লিখি এ, এইখানে লিখি বি। এ বি পথের দূরত্ব কত 3 কিমি। যখন চড়াই পড়েছে এটা তখন গতিবেগ কত ছিল 3 কিমি প্রতি ঘন্টা। তার মানে সময় লেগেছে আমার 1 ঘন্টা। 3 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে এটা 3 কিমি প্রতি গতিবেগ, গতিবেগ কম, এই গতিবেগ 1 ঘন্টা প্রতি কিমি আছে, এটা গতিবেগ না। এটা চড়াই পথে এ থেকে বি পর্যন্ত 3 কিমি দূরত্ব, চড়াই পথে গতিবেগ 1 ঘন্টা প্রতি কিমি, 1 ঘন্টা প্রতি কিমি। তাহলে যদি 1 ঘন্টায় যায় 1 কিমি, তাহলে 3 কিমি যেতে কত লাগবে না 1 কিমি যায় 1 ঘন্টায়, 3 কিমি যায় 3 ঘন্টায়।
পর্যন্ত। এবারে বি থেকে কিউ পর্যন্ত এই পথটা হচ্ছে কি পথ? উত্তরায়ী পথ। ইয়ার দূরত্ব কত? 6 কিমি। এইখানে যেটা লেখা আছে তোটা দূরত্ব লেখা আছে 6 কিমি। ইয়ার গতিবেগ কত? না 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে 6 কিমি প্রতি ঘন্টা মানে ওই উত্তরায়ী পথটা আমার যেতে সময় লাগবে কত? 1 ঘন্টা। এই যে এরপরে এইটার নাম হয়ে গেছে, যখন আমি পি থেকে কিউতে গেছিলাম তখন এই বি থেকে কিউ ছিল কি? উত্তরায়ী। এবার আমি এইখানে দাঁড়াই আছি, এইখানে দাঁড়াই থাকা ব্যক্তিটা আমি। এবারে কি হবে? যখন এই দিকে আসব কিউ থেকে পি এর দিকে, তখন তাহলে কি করতে হবে? কিউ থেকে আমাকে বি যেতে হবে, আবার বি থেকে আমাকে এ আসতে হবে, এ থেকে পি যেতে হবে। বুঝা গেছে? এবার যখন আমি কিউ থেকে বি এর দিকে যাচ্ছি তখন এই পথটা কি আর উত্তরায়ী আছে? না, এই পথটা হয়ে গেছে চড়াই। রাস্তা কিন্তু কমে নাই, রাস্তা 6 কিমি আছে, রাস্তাটা 6 কিমি আছে। এবার আমরা গতিবেগটা দেখি। এটা চড়াই পথ, চড়াই পথে যেতে এটা কি পথ? তখন এটা উল্টো হয়ে গেছে, এটা উত্তরায়ী পথ। এই দিক থেকে আমি উঠছি, এদিকে উঠে বি পর্যন্ত উঠে তারপরে এ পর্যন্ত নামবো। আগের বারে এ থেকে বি উঠেছিল আর বি থেকে কিউ নামিয়েছিল। এখন কি হয়েছে? এটা চড়াই পথ হয়ে গেছে। দৈর্ঘ্য কত পথটার? 6 কিমি। আমার চড়াই পথে গতিবেগ কত? 1 কিমি। 1 কিমি। তাহলে 1 কিমি যায় 1 ঘন্টায়, 6 কিমি যাব ক ঘন্টায়? 6 ঘন্টায়। এটা হচ্ছে কি থেকে? না, এটা হচ্ছে কিউ থেকে পি, আর এটা হচ্ছে পি থেকে কিউ। এবার আমি বি এ এসে দাঁড়াইছি, বি এর থেকে আমি যাব কোথায়? এ। বি এর থেকে যাব কোথায়? এ। এ পথটা এখন কি? এটা উত্তরায়ী পথ, তার মানে আমি তাড়াতাড়ি আসতে পারবো। উত্তরায়ী পথে কত গতিবেগ? না 6 কিমি প্রতি ঘন্টা। এখানে উত্তরায়ী পথ কত দাঁড়াইছে এখন? 3 কিমি। তাইলে আমি যদি 6 কিলোমিটার রাস্তা যাই 1 ঘন্টায়, 3 কিলোমিটার রাস্তা যেতে আমার কত সময় লাগবে? হাফ ঘন্টা না 0.5 ঘন্টা। 1-2 ঘন্টা বা 30 মিনিট। 1-2 ঘন্টা বা 1-2 ঘন্টা বা 30 মিনিট। এরপরে এ থেকে পি, এটা পি থেকে এ যাওয়ার সময় সমতল ছিল আর এ থেকে পি আসার সময়ও সমতল আছে। আমি একবার এই বরাবর গেছি, এই বরাবর গেছি, এই বরাবর গেছি, আর একবার এই বরাবর, এই বরাবর, এই বরাবর আসছি। মানে একবার গেছি, একবার আসছি। এটা তাহলে একই আছে। এটা সমতলের দূরত্ব কত ছিল? না 8 কিমি। গতিবেগ কত ছিল? 4 ঘন্টা প্রতি কিমি। মানে এখানে সময় 2 ঘন্টাই লাগবে। তাহলে পি থেকে কিউতে যাওয়ার সময় সময় লেগেছিল কত? 3 2 5 আর 1 6 ঘন্টা। আবার যখন আমি কিউ থেকে পি এ গেছি তখন সময় লেগেছে কত? 6 2 8, 8 পূর্ণ 1-2 ঘন্টা বা 8.5 ঘন্টা বা 8 ঘন্টা 30 মিনিট। এরপরে পি থেকে কিউ এ যাওয়া আর কিউ থেকে পি এ ফিরে আসা, এই দুটো যোগ করলেই পাবো। এখানে 8 ঘন্টা 30 মিনিট যোগ 6 ঘন্টা, তাহলে 14 ঘন্টা 30 মিনিট বা 14 পূর্ণ 1-2 ঘন্টা। ক্লিয়ার? বুঝা গেছে? শুধুমাত্র কি হয়েছে, এখানে পথের নামগুলো পাল্টে গেছে, দূরত্বটা একই আছে, গতিবেগটা আলাদা আলাদা করে আমি অঙ্কটা করব। সমভূমিতে গতিবেগ সর্বদা